আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি চলে এলাম। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনারা নিশ্চয়ই অনেক ভালো আছেন। আজকে হচ্ছে বন্ধুরা কুমিল্লা জিলা স্কুলের সামনে বড় একটা মার্কেট হয়েছে। মার্কেটের নামটা আমি আপনাদেরকে একটু পরে বলতেছি। তো সেটার মাঝে চলে আসলাম। আসার একটা কারণ আছে। এখানে মানে মার্কেট থেকে অনেক সুন্দর দেখে একটা শাড়ি কিনবো একজনকে গিফট দেওয়ার জন্য। সেজন্য আসলাম আরকি এখানে। আগে মার্কেটের সামনের দিকটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। কত সুন্দর পরিবেশ, একদম নিরিবিলি। মার্কেটের সামনে অনেক সুন্দর জায়গাগুলো, বসার জায়গাও আছে। আমি আপনাদেরকে পরে একটু একটু করে দেখিয়ে দেব। তো বন্ধুরা আজকে আমার সাথে এসেছে হচ্ছে আমার আম্মা আর হচ্ছে আমার ছোট ভাই। তো হাঁটতেছি, দোকানগুলি দেখতেছি, তার ফাঁকে ফাঁকে একটু একটু করে ভিডিও করে নিচ্ছি আমি। তো একটা দোকানে ঢুকলাম, কাপড়গুলো দেখলাম। তো বন্ধুরা আপনাদের সাথেও শেয়ার করব, চলুন। তো এই দোকানটাতে আসলাম। মোটামুটি কাপড়গুলো অনেক সুন্দর ছিল। তো দোকানদারকে বললাম যে কাপড়গুলো দেখাতে, তো উনি একটা একটা করে কাপড় দেখাতে শুরু করলেন। আর আসল কথা হচ্ছে যে কাপড়ে দেখি সেটাই ভালো লাগে। আমি একসময় শাড়ি খুব পছন্দ করতাম। শাড়ি কাপড় আমার খুব প্রিয় ছিল। আমি শাড়ি পরতেও পছন্দ করতাম। আর বন্ধুরা প্রত্যেক মাসে আমার একটি করে শাড়ি কিনা হতো। কারণ মার্কেটে গেলেই আমার শাড়ি পছন্দ হয়ে যেত। সেজন্য আমি কিনে নিতাম। শাড়ি আমার অনেক পরা হইছে। আর এই শাড়িগুলো এখন আলমারিতে জমানো আছে। আজকে ৩ বছর ধরে তো আমি অসুস্থ। আপনারা সবাই জানেন। সেজন্য আমার শাড়ি পরা হয় না। আর এদিক দিয়ে দোকানদার এক এক করে কাপড় দেখিয়ে দিচ্ছে আর আমার আম্মা কাপড়গুলো হাতিয়ে হাতিয়ে দেখছে। কারণ কোন কাপড়ে মানে সুতা বেশি, কোন কাপড় পরলে একটু আরামদায়ক হবে আমার আম্মা সবকিছু বোঝেন, জানেন। সেজন্য আর আমি কাছ থেকে ভিডিও করতেছি। মোট কথা আমার আম্মা যেই দোকানে যাবে সেই দোকানের প্রায় ১০-১২টা কাপড় নামাতেই হবে। তারপর এখান থেকে উনি চয়েস করবে, কিনবে। উনি সবসময় বাসা থেকে বলেই আসেন যে ১০টা দেখে একটা কিনবো। টাকা দিয়ে যেহেতু কিনবো, খারাপ কেন কিনবো? ভালো দেখে চেয়ে যাচাই করে তারপরে কিনবো। তো আমার আম্মার এই দিকটা আমার কাছে খুব ভালো লাগে। কিন্তু আমার অন্যান্য ভাই-বোনেরা এটা পছন্দ করে না। বলে যে বিরক্ত লাগে আম্মার সাথে মার্কেটে মানে যেতে। আম্মা বেশি কাপড় কিনতে গেলে বেশি ঘাটাঘাটি করে, বেশি দেখে সেজন্য। আসলে কিন্তু এই জিনিসটাই খুবই ভালো। আমি যেহেতু টাকা দিয়ে কিনবো একটু দেখে যাচাই করে কিনলে কি হয়? এতে করে তাদের সমস্যা হয়, কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। আমি চাই আমার আম্মা যতদিন বেঁচে থাকবে আমি আমার আম্মার সাথে মার্কেটে আসব। তো বন্ধুরা সবগুলো কাপড়ই সুন্দর ছিল। তো প্রাইসগুলোও আমাকে বলে দিয়েছিল। তো দোকানদার আমাকে নিষেধ করেছে প্রাইসগুলো বলার মানে না বলার জন্য আরকি। তারা হচ্ছে যা মানে যেই কোনো কাস্টমারের কাছে মানে একই দামে কোনো বিক্রি করে না। যার কাছে যেমন পারে মানে সেই দামে বিক্রি করে, সেজন্য বলা নিষেধ ছিল বন্ধুরা। তো বন্ধুরা ওই দোকানে কোনো কাপড় পছন্দ হয় নাই, তো চলে এসেছি। তো আরেকটা দোকানে পাশেই ছিল। এখানে শাড়িগুলি মোটামুটি অনেক সুন্দর, জামদানি শাড়ি ছিল। তারপর হচ্ছে কাতান শাড়ি ছিল। কাতান শাড়ি একটা পছন্দ করে নিয়েছেন আমার আম্মা অলরেডি। আমারও খুব পছন্দ হয়ে গেছে এই শাড়িটা। যেহেতু একজনকে গিফট দেব, একটু ভালো দেখে দেব, ভালো মানের। তো বন্ধুরা দোকানদার এই কাতান শাড়িটাকে ৫,০০০ টাকা দাম চেয়েছে। তো আমার আম্মা দামাদামি করে এটা প্রাইস ঠিক করেছে। ভিডিওটা এখানে শেষ করে দিতে হবে, হাতে সময় নাই, একদম ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।